সন্তানের ভালো ভবিষ্যৎ। আমরা সবসময় ঢাকায় ছিলাম, তাই গ্রামের সাথে খাপ খাইয়ে চলতে আমাদের অনেক সমস্যা হচ্ছিল। মা ভেবেছিল হয়তো বা আমি যদি ঢাকা লেখাপড়া করি আমার ভবিষ্যৎটা একটু অন্যরকম হবে। বাবা প্রথমে রাজি ছিল না, কিন্তু আমার খালা আর মা মিলে রাজি করিয়েছে। তারপর আমাকে ঢাকা লেখাপড়া করতে পাঠানো হয় খালার বাসায়। 14 বছর বয়স আমার, 8-এ পড়ি। 9-এ উঠে আমার খালার বাসায় যেয়ে স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল। খালামণি যখন আমার মার কাছ থেকে নিয়ে আসে আমাকে বলেছে যে এই সপ্তাহে আনবে, ওই সপ্তাহে স্কুলে ভর্তি করবে, কিন্তু করেনি। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চলে গেছে। আর আমি যে কাউকে ফোন দিয়ে বলবো সেই অবস্থাও ছিল না। একমাত্র আমার খালুর কাছেই ফোন ছিল আর আমার বাবার কাছে। খালু সবসময় বাসায় থাকতো না, তাই আমি সহজেই কাউকে ফোন দিতে পারতাম না। খালামণি চাইলে মায়ের সাথে কথা হতো। ওই 1 মাসে মাত্র একবারই মায়ের সাথে কথা হয়েছিল। ওই যে বললাম না, ওই টাইমটাতে সচরাচর সবার হাতে ফোন ছিল না, বাটন ফোন ছিল, তাও আবার বেশিরভাগ ছেলেদের হাতেই। তো আমার মা বা খালা কেউই ফোন ব্যবহার করতো না। সারাদিন বাসায়